হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর গরমকাল শেষ হওয়ার নামই নিচ্ছে না, প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে একইভাবে গরম চলছে। আর এই গরমে একটা কমন সমস্যা প্রত্যেকের, সেটা 15 থেকে একেবারে 40 পর্যন্ত। আর প্রবলেমটা হলো গিয়ে স্কিন প্রবলেম রিলেটেড টু পিম্পল, অ্যাকনে, তারপর তোমার স্কিনের রেডনেস, ছোটো ছোটো র্যাশ, গুড়ি গুড়ি, এই রকম প্রবলেম নিয়ে প্রত্যেকটা মানুষই নাজেহাল। এবং এটা সলিউশন সবাই খুঁজবার চেষ্টা করছে, কিন্তু হয়তো সঠিক প্রোডাক্ট পাচ্ছে না। তো এই প্রবলেমগুলো নিয়ে যদি তুমিও নাজেহাল হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। একদমই স্কিপ না করে পুরোটা দেখো। ভালো মতো একটা ইনফরমেটিভ ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। অনেকটাই ডিটেলসে কথা বলবো এই প্রবলেমগুলো নিয়ে, এবং প্রবলেমের একটা খুব সুন্দর সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো স্টার্ট করি। কিন্তু যারা আমার চ্যানেলে প্রথম বা ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি তোমার ইন্টারেস্ট হয়ে থাকে বিউটি রিলেটেড বিভিন্ন ভিডিওজে, সেটা মেকআপ ভিডিও হোক, ঘরোয়া রেমেডি হোক, কোনো প্রোডাক্টের একদম অনেস্ট রিভিউ যদি চাও, তাহলে এই চ্যানেলটা একদমই তোমার জন্য। তো তারা অবশ্যই পাশে থেকো। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে বলি, অ্যাকনে, পিম্পল, র্যাশ, এই সমস্ত প্রবলেমগুলো যে একটা কোনো এজের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়। বিভিন্ন এজে বিভিন্ন সময় কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে, বিভিন্ন ওয়েদারে হতে পারে। সেটা গরম হতে পারে, বর্ষা হতে পারে, শীত হতে পারে, যে কোনোভাবেই হতে পারে, বা তোমার কোনো হেলথ ইস্যু থাকলেও হতে পারে। প্রথম কথা হচ্ছে, কেন পিম্পল, অ্যাকনে, র্যাশ এই জিনিসগুলো হয়। আমাদের স্কিনের মধ্যে ছোট ছোট পোর্স থাকে, সেটা প্রত্যেকেই জানো। এবার সেই পোর্সগুলো দিয়ে আমাদের স্কিন কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এইবার ওই পোর্সগুলো যদি কোনোভাবে ক্লগ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের পিম্পল হয়। এটা হচ্ছে একদম সাধারণ একটা বেসিক নলেজ। এবার পোর্সগুলো ক্লগ কেন হয়ে যায়, তুমি যদি প্রপারলি তোমার স্কিনকে ওয়াশ না করো, পরিষ্কার না করো, তাহলে কিন্তু পোর্স ক্লগ হবেই। দিনে অন্তত তোমাকে 3বার ফেস ওয়াশ করতে হবে খুব ভালোভাবে, তবে গিয়ে নিয়ে কিন্তু এই অ্যাকনে, পিম্পল, এই প্রবলেমগুলো থেকে তুমি অনেকটা পর্যন্ত বাঁচতে পারবে। এছাড়া কি হয়, নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করো। তুমি যেই টাওয়েলটা বা যেটা ইউজ করছো, সেটা তুমি নিজে ইউজ করো। সেটা অন্যের সাথে, বাড়ির অন্য কারোর সাথে শেয়ার করবে না। বা বাড়ির অন্য কারোর যদি অ্যাকনে, পিম্পলের প্রবলেম হয়, তাহলে তার সাথে নিজের কোনো জিনিস শেয়ার করবে না। সেটা বালিশের কভার হতে পারে, বালিশ হতে পারে, তোমার বেডশিট হতে পারে, মুখ মোছার টাওয়েল হতে পারে, রুমাল হতে পারে, এরকম যে কোনো জিনিসই হতে পারে। তো এই জায়গাটা একটুখানি সচেতন থাকো, নিজের হাইজিনটা নিজে ভালো করে মেনটেন করো। তাছাড়াও তোমার ইন্টারনাল কোনো যদি হেলথ প্রবলেম থেকে থাকে, সেই কারণেই কিন্তু অ্যাকনে, পিম্পল হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স থেকে অ্যাকনে, পিম্পল হতে পারে। কোনো পার্টিকুলার খাবার থেকে যদি তুমি অ্যালার্জিটিক হও, সেক্ষেত্রেও পিম্পল, অ্যাকনে, এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই হতে পারে। এছাড়া ওয়েদারের কারণে একটা হয়, অত্যন্ত পলিউশনের কারণে, এই সমস্ত কারণগুলো হচ্ছে অ্যাকনে, পিম্পলের প্রধান কারণ। এবার আসি যে প্রোডাক্টটার রিভিউ আজ তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা আজকের প্রোডাক্ট হচ্ছে হানা বিউটি ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশ। প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই পরিচিত, কিন্তু এটা ডিটেলস রিভিউটা তোমাদেরকে আজকে আমি দেবো। দেখো, এরকম একটা সুন্দর কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে এই ফেস ওয়াশটা আসে, এবং হানা বিউটির প্রত্যেকটা প্রোডাক্টেরই প্যাকেজিং বেশ সুন্দর। ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক, এবং তার সঙ্গে একটা কালার দিয়ে কম্বাইন করা। এটার মধ্যে 100 ml প্রোডাক্ট আছে, যার দাম হচ্ছে 247 টাকা, এবং যার সেলফ লাইফ হচ্ছে 36 মাস বা 3 বছর। অর্থাৎ 3 বছর এটাকে আরামসে তোমরা ব্যবহার করতে পারবে, এবং প্রোডাক্টের পরিমাণটা অনেকটাই বেশি। প্রোডাক্টের প্যাকেজিংটা এরকম সুন্দর, একটা ব্ল্যাক কালারের বটলের মধ্যে একটা পাম্প বটল, এইভাবে প্রেস করলে প্রোডাক্টটা বেরিয়ে আসে। প্রোডাক্টটা একটুখানি তোমাদের দেখাবো আমি বের করে। এইরকম জেল কনসিস্টেন্সিতে প্রোডাক্টটা আসে। দেখো, হালকা ব্ল্যাক ব্ল্যাক কালারের, পুরোটাই জেল। আর বেশ সুন্দর না, এর স্মেলটা হচ্ছে খানিকটা তোমার কীরকম, তুলসী পাতা, নিম পাতা, এরকম একটা হার্বসের একটা স্মেল এর মধ্যে আছে। দেখো, প্রোডাক্টটা পাবে কোথায়। প্রথমত আমি যখন প্রোডাক্টটা কিনেছিলাম, তখন আমি হানা বিউটির ওয়েবসাইট থেকে কিনেছিলাম, তো সেখানে আমি কোনো ধরনের ডিসকাউন্ট পাইনি। বাট অ্যাট প্রেজেন্ট এটা খুব ভালো রকম অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্লিপকার্ট, অ্যামাজনে। এছাড়া হানা বিউটির যে ওয়েবসাইট, সেখানে পাবে। আর লোকাল মার্কেটে একটু দেখবে, আমি এখনও অবধি লোকাল মার্কেটে আমি যেখানে থাকি সেখানে দেখতে পাইনি। তবে অনলাইন যে কটা জায়গার কথা বললাম, সেখানে কিন্তু এখন ভালো মতো ডিসকাউন্ট আছে। কোনো রকম এমআরপিতে কিনতে হবে না, বেশ ভালো ডিসকাউন্টে তোমরা পারচেস করতে পারবে। এর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে অ্যাকোয়া, ব্ল্যাক বেসিল এক্সট্র্যাক্ট, ক্যামোমাইল এক্সট্র্যাক্ট, লিউকোরাইস এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, মঞ্জিস্টা এক্সট্র্যাক্ট,
ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট, টি ট্রি অয়েল, বেসিল অয়েল, স্যালিসিলিক অ্যাসিড আর কিছু কিছু প্রিজারভেটিভ দেওয়া আছে, যেটা খুব অল্প পরিমাণে এবং যেটা স্কিনের জন্য খুব একটা হার্মফুল নয়, যাতে করে প্রোডাক্টটা ভালো থাকে। তো এর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যতগুলো বললাম প্রত্যেকটাই আমাদের স্কিনে অ্যাকনে পিম্পলের ওপর কাজ করে, এবং অ্যাকনে পিম্পলের জন্য যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো দায়ী সেই সমস্ত ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। তোমার স্কিনকে অনেক ক্লিয়ার রাখে, স্কিনকে স্মুথ রাখে, স্কিনের যে ইরিটেশন সেটাকে অনেকটা কন্ট্রোল করে, স্কিনের রেডনেস কন্ট্রোল করে, ব্যাকটেরিয়ার উপর কাজ করে স্কিনের মধ্যে একটা ঠান্ডা বা সুদিং কামিং ভাব একটা দেয়। এগুলোই হলো এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসের কাজ। প্রোডাক্ট আমাদের স্কিনে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটুখানি লেখা আছে, সেটা তোমাদের একটু শর্টকাটে আমি বলে দিচ্ছি। এটা কি করে, আমাদের পোর্সের অনেক ভেতরে বা অনেকটা ডিপে গিয়ে নিয়ে পোর্স থেকে যে সমস্ত ধুলো ময়লা নোংরা বা ইম্পিউরিটিস থাকে সেগুলোকে টেনে বের করে আনে, স্কিনকে ব্রেকআউট বা পিম্পলের হাত থেকে রক্ষা করে। পিম্পলের এগেনস্টে একটা প্রতিরোধ সিস্টেম গড়ে তোলে, যার কারণে আমাদের পিম্পলটা ফ্রিকোয়েন্টলি হতে পারে না, ব্রেকআউটসের সমস্যা থেকে আমাদের স্কিন দূরে থাকে অনেকটা। এছাড়া ব্লেমিশ ফ্রি একটা খুব সুন্দর কমপ্লেক্সন প্রোভাইড করে এই প্রোডাক্টটা। আর কি করে, ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। বেসিক্যালি যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনে পিম্পল, অ্যাকনে, রেডনেস বা এই ধরনের প্রবলেমের জন্য দায়ী, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর উপর কাজ করে, যাতে স্কিনটা তোমার অনেক বেশি ক্লিয়ার হয়, হেলদি হয় আর গ্লোয়িং হয়। এছাড়া কি সুদিং একটা ব্যাপার প্রোভাইড করে। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় পিম্পল থেকে প্রচণ্ড ইচিং হচ্ছে, জ্বালা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলোকে অনেকটা কন্ট্রোল করে, যাতে করে তোমার এই স্কিন ইরিটেশন, জ্বালা বা ব্যথা এই জিনিসগুলো না হয়। এইভাবে একটা সুদিং ইফেক্ট দেয়। আর কি করে, এটা আমাদের পোর্সের মধ্যে, আমি বললামই তোমাদের যে পোর্সের একটা বড় ব্যাপার থাকে, পোর্স ক্লগ হয়ে যাওয়া, তো পোর্সগুলোকে মিনিমাইজ করে। পোর্স একদম ভ্যানিশ হয়ে যায় না, কিন্তু এটাকে মিনিমাইজ করার কাজটা করে। আর কি করে, এক্সফোলিয়েটিং, স্কিনটাকে এক্সফোলিয়েট করে, যাতে করে কোনো রকম ধুলো ময়লা বা ডেড স্কিন আমাদের পোর্সের ওপর চাপা পড়ে পোর্সগুলোকে ক্লগ না করে দেয়, যাতে খুব সহজে আমাদের স্কিনটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, যাতে করে স্কিন ভালো থাকে আর অ্যাকনে, পিম্পল বা এই ধরনের কোনো ব্যাকটেরিয়াল প্রবলেম আমাদের স্কিনে না আসে। এখন কিভাবে ব্যবহার করবে, ব্যবহারের একটা পদ্ধতি লিখে দেওয়া আছে। প্রথমে হাতটা একটু ভিজিয়ে নেবে বা হাতের মধ্যে অল্প জল নেবে, এবং জলের মধ্যে তুমি তোমার যতটা প্রয়োজন, তোমার মুখের যতটা দরকার সেই সম পরিমাণ তুমি ফেস ওয়াশ প্রথমে হাতে নেবে। হাতে নিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে করে হাতের মধ্যে রাব করবে, দিয়ে রাব করার পর দেখবে হালকা হালকা ফেনা ফেনা টাইপের হবে, সেটা তুমি স্কিনের মধ্যে এবার সার্কুলার মোশনে অ্যাপ্লাই করতে থাকবে। এটা বেশ সুন্দর একটা জেল টাইপের এর কনসিস্টেন্সি, বা এটা এক প্রকার জেল ফেস ওয়াশ বলতে পারো। খুব যে একটা ফেনা হবে এমন কিন্তু নয়, হালকা হালকা ফেনা হবে। এবার ওই ফেনাটাকে ভালো করে সার্কুলার মোশনে গোটা মুখের মধ্যে তুমি অ্যাপ্লাই করবে। নাকের এই পাশটা, ঠোঁটের ওপরে, লোয়ার লিপে, গালে, কপালে, যেখানে যেখানে তোমার র্যাশ, পিম্পল, অ্যাকনে আছে, পুরো মুখে খুব সুন্দর করে হালকা হালকা করে মাসাজ করবে। কোনোভাবে ঘষবে না বা জোরে জোরে রাব করবে না। কিছুক্ষণ এভাবে তোমার মাসাজ করার পরে লিকুয়াম ওয়াটার দিয়ে এখানে ধোয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি প্রেফার করি সবসময় পিম্পল অ্যাকনেতে ঠান্ডা জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার। প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিলে দেন হালকা করে টাওয়াল দিয়ে আস্তে 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 করে করে ড্রাই করে নিলে। এইবার বলেছে যদি তোমার স্কিনটাকে তুমি আরও ভালো মেনটেন রাখতে চাও, তাহলে এর সঙ্গে আরও দুটো প্রোডাক্ট ব্যবহারের কথা এখানে বলে দিয়েছে। সেটা হলো হানা বিউটির যে স্পটলেস রেডিয়েন্স সলিউশন কিটটা আছে সেটা ব্যবহার করতে বলেছে, এবং এর সাথে অ্যালপাইন রোজ ওয়াটার যে টোনার সেটাকেও ব্যবহার করতে বলেছে। তাতে করে তুমি স্পটলেস একদম রেডিয়েন্স একটা গ্লো পাবে, এবং টোনারটা ব্যবহার করার পর এখানে স্পটলেস রেডিয়েন্স যে ক্রিম সেটাকেও ব্যবহার করতে বলেছে, যাতে করে স্কিন কেয়ারটা তোমার কমপ্লিট হয়, স্কিনটা অনেক ভালো মেনটেন থাকে, স্কিনে পিম্পল অ্যাকনেটাও কম হয়, পাশাপাশি যাতে স্কিনটা গ্লো করে, ন্যাচারালি একটা রেডিয়েন্স থাকে, সেটাই বলেছে। একটা অল টাইপ স্কিনের জন্য, অর্থাৎ যে কোনো ধরনের স্কিনে এটা ব্যবহার করা যেতে পারে। প্রোডাক্টের মধ্যে অনেক ন্যাচারাল এক্সট্র্যাক্ট দেওয়া আছে, ফলে অনেক ক্ষেত্রে প্রোডাক্টের কালারের মধ্যে একটু হেরফের তোমরা দেখতেই পাবে। সূর্যের ডিরেক্ট বা সূর্যের ডিরেক্ট লাইট থেকে এটাকে দূরে রাখবে, একটা ঠান্ডা বা শুকনো প্লেসের মধ্যে রাখবে। আর বলা আছে এর মধ্যে এটা প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, যেটা আমাদের কাছে সবসময় খুব ডিমান্ডিং ছিল যে সোমিস প্রোডাক্টে প্যারাবিন ফ্রি প্রোডাক্ট আসুক। সো প্রোডাক্টটা প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, আর এটা কোনো অ্যানিমেলের ওপর টেস্টেড নয়, মেড ইন ইন্ডিয়া, আমাদের দেশে তৈরি। তো এগুলোই হলো এর ডিটেলস। এবার প্রোডাক্টটা নিয়ে আমার কি পার্সোনাল অভিমত সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আসবো প্যাকেজিংয়ে। প্যাকেজিং ওয়াইজ এটা আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর প্লাস্টিক কন্টেনার প্লাস একটা পাম্প বটল পাচ্ছ, যেটা খুব ভালো ট্রাভেল ফ্রেন্ডলি। কিন্তু তুমি যদি কোথাও যাচ্ছ বাড়ির থেকে দূরে, তুমি নিজের ব্যাগের মধ্যে এটাকে রেখে নাও, এটা উল্টে পাল্টে যেমনই রাখো প্রোডাক্ট কিন্তু পড়বার নষ্ট হওয়ার ভয় থাকছে না। পাম্প বটল পাচ্ছ, যেটা ভীষণ রকম ভালো, একটা খুব ভালো হাইজিন মেনটেন থাকছে।
প্রাইস হচ্ছে 247, যেটা হয়তো একটু মনে হতে পারে 100 ml এর জন্য বেশি, কিন্তু প্রোডাক্টটা যখন তুমি কিনবে অ্যাট প্রেজেন্ট যেখানেই কিনতে যাও একটা খুব ভালো ডিসকাউন্ট পাচ্ছ, এবং ডিসকাউন্টের প্রাইসটা কিন্তু অনেকটাই কম হয়ে আসছে, ফলে প্রাইস ওয়াইজও এটা ঠিক। এবার বলি স্কিনের উপর কি কাজ করছে কেমনভাবে। খুব সুন্দর জেল কনসিস্টেন্সি, একটা বেশ সুন্দর নিম পাতা টাইপের একটা স্মেল বলতে পারো, যেটা বেশ ভালো লাগে গন্ধটা। এবার জেল কনসিস্টেন্সি হওয়ার জন্য প্রচুর যে ফেনা হবে এমন নয়, হালকা হালকা ফেনা হবে, কিন্তু পাশাপাশি তোমার স্কিনে যে ইমপিউরিটি সেটা এত সুন্দর ক্লিন করবে, সেটা প্রথম ওয়াশে তোমরা বুঝতে পারবে। স্কিনের পোর্সের ভেতর থেকে ধুলো, ময়লা, নোংরা বা যে কোনো ডেড সেলকে খুব সুন্দর ক্লিয়ার করে আনবে, এবং পাশাপাশি স্কিনে একটা খুব ভালো গ্লো, একটা রেডিয়েন্স প্রোভাইড করবে। স্কিনে কিন্তু কোনো রকম ড্রাইনেস ফিল হয় না, সমস্ত ধরনের স্কিনে এটা ব্যবহার করতে পারবে। ম্যাক্সিমাম অ্যাকনে ফেস ওয়াশ বা পিম্পলের জন্য যে সমস্ত ফেস ওয়াশ আমরা দেখেছি সেগুলোর একটা টেন্ডেন্সি থাকে স্কিনটাকে খুব ড্রাই করে দেয়, কারণ ওগুলোর কাজই হয় মুখের থেকে আমাদের যে তেল বা অয়েলি যে ব্যাপারটা সেটাকে টেনে বের করে দেয়, ফলে স্কিনের যে ন্যাচারাল অয়েল সেটাও কিন্তু চলে যায়, স্কিনের পিএইচ ব্যালেন্সটাও অনেক ক্ষেত্রে নষ্ট হয়। কিন্তু এটা স্কিনের ন্যাচারাল অয়েলটাকেও ঠিকঠাক রাখছে, পিএইচ ব্যালেন্সটাকেও ঠিকঠাক রাখছে, পাশাপাশি তোমার স্কিনের ব্যাকটেরিয়া কজিং মানে পিম্পল কজিং যে ব্যাকটেরিয়া বা ইমপিউরিটি সেটাকে খুব সুন্দরভাবে টেনে এনে বার করছে, স্কিনকে খুব সুন্দর গ্লো দিচ্ছে, একটা বেশ সুন্দর সুদিং, একটা কুলিং একটা ব্যাপার থাকছে। প্রথম ইউজের পরই তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে। এইবার তোমার স্কিনে যদি প্রচুর প্রচুর পিম্পল, অ্যাকনে, র্যাশ, রেডনেস একদম ভর্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বেচারা ফেস ওয়াশ কিছু করতে পারে না। তোমাদের সেই প্রবলেম হলে কিন্তু একটা অ্যাকনে প্রবলেম স্কিনের জন্য যে স্কিন রুটিন বা স্কিন রেজিম হয় পুরোটা ফলো করতে হবে। সেখানে ফেস ওয়াশ থাকবে, টোনার থাকবে, সেরাম থাকবে, ফেস মাস্ক থাকবে, ফেস জেল বা ক্রিম, এই ধরনের একটা পুরো তোমাকে স্কিন রুটিন ফলো করতে হবে। কিন্তু তোমার স্কিনে যদি ছোটোখাটো একটা দুটো পিম্পল, র্যাশ, রেডনেস এই ধরনের প্রবলেম থাকে, তাহলে সেটার ওপর কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। একবার ইউজ করলে প্রথম দিন থেকে তোমরা বুঝতে পারবে স্কিনে কতটা ভালো এটা ইফেক্টিভ। তো এই ছিল এর রিভিউ, খুব বড় করছি না আর ভিডিওটা, তোমরাও বোর হয়ে যাবে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, একটুও ইনফরমেটিভ লেগে থাকে, কোনোভাবে একটুও যদি হেল্পফুল হয় ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট সেকশানে একটুখানি সহযোগিতা করো প্লিজ। তোমরা বলো যে তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে, বা কী ধরনের ভিডিও তোমরা চাইছো দেখতে, বা যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো প্রবলেম বা কিছু কোয়ারিজ থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাও। তো আজকে এত দূরই থাকলো, নেক্সট আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে। টিল দেন প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। টাটা।